আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি জিলহজ মাসের চাঁদ ওঠার পরে ওই দিন থেকে শুরু করে একবারে নবমতম দিন পর্যন্ত তিনি একটানা 9টা রোজা পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরও রাসূলের উম্মত হিসাবে আমরাও আমাদেরও এই রকম 9টি রোজা রাখার নিয়ত করতে হবে। 9টি রোজা রাখার নিয়ত করার পরে 9টি যদি নাও রাখতে পারি তাতে কোনো সমস্যা নেই, রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি কেউ রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তার জন্য কত বেশি ফজিলত হতে পারে। একটি হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুস সিয়ামিত তাতাউই, নফল সিয়াম সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। 2053 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা পালন করে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখবেন 70 খরিফান, জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব যত হয় তত দূর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে নিরাপদ দূরত্বে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের পরে হাদিস যদি আপনি পড়তে চান, তিরমিজি এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি একই অধ্যায়ে একই অনুচ্ছেদ 2063 নম্বর হাদিস। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায়, যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম রাখে, জাআলাল্লাহু খান্দাকান, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা পরিখা খনন করবেন, মানে একটা গর্ত খনন করবেন। কামা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের যত দূরত্ব রয়েছে। আগে তো 70 বছরের কথা বলল, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের যত দূরত্ব রয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত দূরত্বে জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। এটা দূরত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দ্রুতগামী জন্তু যদি 500 বছর রান করে, 500 বছর দৌড় দেয়, যত দূর যাবে এইটা জমিন থেকে আসমান পর্যন্ত তার তত দূরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। 500 বছর, 500 বছর কে যাবে? কোন প্রাণী যাবে? কে বাঁচবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা রোজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 500 বছর দূরে রাখবেন। একবার বলেন না জোরে সুবহানাল্লাহ। তো এত বড় ফজিলত আপনি আমি নিব না কেন?